সূরা কাহফের ৮৩ থেকে ৯১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন। নবী, কাফেররা আপনাকে বাদশা যুলকরনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। নবী, আপনি বলেন, আমি তোমাদেরকে যুলকরনাইন বাদশা সম্পর্কে তোমাদেরকে আলোচনা করে শুনিয়ে দিচ্ছি। এরপরে আল্লাহ বলেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ। আমি যুলকরনাইন বাদশাকে ক্ষমতা দান করলাম, শক্তি দান করলাম। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আমি তাকে সব উপকরণ দান করলাম। উপকরণ দ্বারা উদ্দেশ্য কি? যুলকরনাইন বাদশাকে আল্লাহ এমন একটা যোগ্যতা দান করছেন, তিনি চাইলে কোনো কিছুর মাধ্যমে বিভিন্ন জিনিস মুহূর্তের মধ্যে প্রস্তুত করে পারতেন। এই ক্ষমতা যুলকরনাইন বাদশাকে আল্লাহ দান করছেন। এবার দেখেন তিনি কি করছেন। তিনি ৩টা সফর করছেন। বলেন কয়টা? বলেন পৃথিবীর যেখানে সূর্য অস্ত হয় কোন দিকে? পশ্চিমে। এবার বলেন পৃথিবীর পশ্চিমে, পৃথিবীর পূর্বে। ৩ নাম্বার কারো মতে বলেন পৃথিবীর উত্তরে। এই ৩টা সফর করছে যুলকরনাইন বাদশা। ১ নাম্বার সফর পৃথিবীর একদম পশ্চিমে, যার পরে আর কেউ বসবাস করে না, সেখানে যেখানে সূর্য ডুবে। ২ নাম্বার সফর যেখান থেকে সূর্য ওঠে, যার পাশে আর কেউ বসবাস করে না, পৃথিবীর একদম পূর্ব পাশে। এ হলো 2টা সফর। ৩ নাম্বার সফরটা হলো কোন মুফাসসিরের মতে পৃথিবীর উত্তর প্রান্তে তিনি সফরটা করেছেন। বাকি এই জায়গা কোরআন বলে না কোন দিকে। 2টা কথা কোরআন বলেছে, ৩ নাম্বারটা কোরআন বলে না। তবে মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলেন ৩ নাম্বার সফরটা হয়েছে তার পৃথিবীর উত্তরে। এবার কোরআনের আয়াতের থেকে আমরা অনুবাদটা শুনবো। শোনার আগে সফর 2টা শুনি। আমাদের এখন মূল আলোচনা মুসলিম শাসকের 4 নাম্বার গুণ, শিষ্টের লালন, দুষ্টের দমন। যুলকরনাইন বাদশার প্রথম সফরটা জানি পৃথিবীর কোন পাশে হয়েছে? পশ্চিম, একদম পশ্চিম। এই এলাকায় পশ্চিম কোনটা? হাত দিয়া দেখা, এটা নাকি? তাহলে বাস একদম পশ্চিম হয়েছে। আল্লাহ তাআলা বলেন, যুলকরনাইন বাদশা পৃথিবীর একদম পশ্চিম পাশে গেছে, যেখানের পরে আর কোনো মানুষ বসবাস করে না। সেখানে গিয়ে দেখলেন প্রচন্ড কালো অন্ধকারের মধ্যে পানি। ওই পানিগুলা মনে হয় যে কাদার মধ্যে, আর ওই কাদা পানির মধ্যে, কাদা জলাশয়ের মধ্যে সূর্যটা ডুবে যাচ্ছে। এমন ডুবন্ত অবস্থায় আল্লাহ তাআলা যুলকরনাইন বাদশাকে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে নিয়ে গেলেন। উনি গিয়ে দেখে কি, যে সূর্যটা কেমন যেন একটা কাদা মাটির মধ্যে ডুবে যাচ্ছে। তা আল্লাহ তাআলা কি বলে দেখেন, فأتبع سببا حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة। যুলকরনাইন বাদশা একটা রাস্তা অবলম্বন করল। রাস্তা অবলম্বন করার পর যাইতে যাইতে চলে গেলেন কোথায়? হাত্তা ইদা বালাগা মাগরিবাশ শামস। চলতে চলতে তিনি সূর্য অস্ত যেখানে হয় সেখানে পৌঁছে গেলেন। ওয়াজাদাহা, সূর্যটাকে তিনি পাইলেন এমন অবস্থায়, তাগরুবু, সূর্যটা ডুবতেছে, ফি আইনিন হামিআ, কর্দম যুক্ত অথবা কাদা যুক্ত অন্ধকার কালো জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবতেছে। তিনি এরকম দেখলেন সূর্যটা ডুবতেছে। এরপরে দেখেন কি হয়, ওয়াজাদা ইনদাহা কওমা, সেখানে তিনি একটা জাতিকে পাইলেন। আবার বলছি, এমন এক জায়গায় গেলেন যেখানের পরে আর কেউ নাই, সূর্যটা ডুবতেছে, এর এই পাশে একটা জাতি তিনি পাইলেন। সেই জাতি ছিল কাফের। বলেন সবাই, সেই জাতি কি ছিল? আল্লাহ যুলকরনাইন বাদশাকে বললেন, বাদশা যুলকরনাইন, তোমার সামনে 2টা অপশন। এই কাফেরদের ব্যাপারে আমি তোমাকে ক্ষমতা দিলাম, তুমি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারো, চাইলে তাদের ব্যাপারে কোনো ভালো কিছু গ্রহণ করতে পারো। অপশন কয়টা? আর মুসলিম শাসকের 4 নাম্বার গুণ জানি কি? শিষ্টের লালন, দুষ্টের দমন। বুঝেন কিন্তু, না হলে বুঝবেন না কথাটা। আল্লাহ বললেন, ও যুলকরনাইন বাদশা, এই যে সূর্য অস্ত যাচ্ছে, এখানে যেই জাতিকে আপনি পাইলেন, তাদের ব্যাপারে আপনার সামনে 2টা অপশন। কি? ইম্মা আন তুআযিবা, আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন, যুলকরনাইন বাদশা এক জাতিকে পাইলেন,
তাদের ব্যাপারে আল্লাহ বললেন, কুলনা ইয়া যাল করনাইনি ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। ও বাদশা যুলকরনাইন, আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদের ব্যাপারে উত্তম কিছু গ্রহণ করতে পারেন। এবার যুলকরনাইন বাদশা কি করলেন? তাদের ব্যাপারে দুইটা নীতি অবলম্বন করলেন। যুলকরনাইন বাদশা বললেন, আল্লাহ ক্বালা আম্মা মান যালামা, আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দিব। সুবহানাল্লাহ। দাওয়াত দেওয়ার পর আমার দাওয়াত যে গ্রহণ করবে না সে জালেম। ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু, আল্লাহ আমি দাওয়াত দেওয়ার পর যদি কেউ দাওয়াত গ্রহণ না করে সে জালেম সাব্যস্ত হবে, আমি তাকে শাস্তি দিব। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, এরপর তাকে তার রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে। ফায়ুআযিবুহু আযাবান নুকরা, তার রব তাকে কঠিন শাস্তি দিবে। আমি তো শাস্তি দিবই, তার রবও তাকে শাস্তি দিবে। তাহলে তাদের সামনে দুইটা অপশন, একটা হলো হয়তো আযাব দেওয়া, আরেকটা হলো ভালো কিছু গ্রহণ করা। যুলকরনাইন বাদশা বললেন, আল্লাহ আমি দাওয়াত দিব, দাওয়াত দেওয়ার পর যদি গ্রহণ না করে সে জালেম সাব্যস্ত হবে, তাকে শাস্তি দিব। আর যদি দাওয়াত গ্রহণ করে, ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা, আমার দাওয়াত গ্রহণ করে যে ঈমান আনবে, নেক কাজ করবে, ফালাহু জাযাআনিল হুসনা, তার জন্য রয়েছে জাযাআনিল হুসনা, উত্তম প্রতিদানের ব্যবস্থা থাকবে তার জন্য। এবার বলেন তো, যুলকরনাইন বাদশাকে আল্লাহ কয়টা অপশন দিছে? হয়তো শাস্তি দিতে পারেন, না হয় ভালো কিছু গ্রহণ করতে পারেন। যুলকরনাইন বাদশা বুদ্ধিমত্তা খাটিয়ে বললেন, আল্লাহ আমি তাদের সামনে দাওয়াত পেশ করব, দাওয়াত যারা গ্রহণ করবে না তাদেরকে দিব শাস্তি, যারা গ্রহণ করবে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। তাহলে শাস্তি যাদেরকে দিবে এটা হলো দুষ্টের দমন, উত্তম প্রতিদান যাদেরকে দিবে এটা হলো শিষ্টের লাভ। আল্লাহ জানে বুঝছে কিনা? যাদের ব্যাপারে উত্তম কিছু গ্রহণ করবে এটা হলো শিষ্টের লালন, আর যাদেরকে শাস্তি দিবে এটা হলো দুষ্টের দমন, যে এগুলা ভালো না, এগুলা দেশের জন্য সমস্যা, এটা হলো দুষ্টের দমন। আর যারা ভালো এটা হলো শিষ্টের লালন। তাহলে এখান থেকে বোঝা যায় দেশের জন্য যারা কল্যাণের কাজ করে তাদেরকে দেশের পক্ষ থেকে লালন করা দরকার, দেশের ক্ষতি যারা করতে চায় তাদেরকে দমন করা দরকার। এটা হলো মুসলিম শাসকের 4 নাম্বার গুণ। মনে থাকবে নি বাংলাটা? শিষ্টের লালন, দুষ্টের দমন। তো যাই হোক, এটা হলো পৃথিবীর পশ্চিম পাশের কথা। এবার দ্বিতীয় সফরটা কোথায় করছে উনি? সুম্মা আতবাআ সাবাবা, এরপর আরেক রাস্তা ধরলেন তিনি। আল্লাহু আকবার। একদম পশ্চিম থেকে সফর করে পৃথিবীর পুরা পূর্ব পাশে চলে গেছে। হাত্তা ইদা বালাগা মাতলিআশ শামসি, চলতে চলতে তিনি চলে গেলেন সূর্য যেখানে উদিত হয় সেখানে। সেখানে যাওয়ার পর এক জাতিকে পাইলেন, সেই জাতীয় ওই জাতির মতো তাদের ব্যাপারে আল্লাহ দুইটা অপশন দিয়েছেন। যদিও আয়াতে অপশনের কথা নাই, তবে মুফাসসিরিনে কেরাম বলেন অপশনের কথা যদিও আয়াতে নাই, কিন্তু ওই আয়াত পূর্বর পশ্চিমের যে ঘটনাটা, ওই ঘটনা আর পূর্বের ঘটনা একই রকম। কারণ তিনি পৃথিবীর পশ্চিম পাশে গিয়ে যাদেরকে পেয়েছে তারাও ছিল কাফের, আর পৃথিবীর পূর্ব পাশে যাদেরকে পেয়েছে তারাও কাফের। আর কাফেরদের ব্যাপারে আল্লাহ বলে দিলেন দুইটা কাজ গ্রহণ করতে পারেন, হয়তো শাস্তি, না হয় ভালো কিছু। তখন তিনি ওই পূর্ব পাশে যাওয়ার পরেও তিনি তাদের সামনে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর যারা দাওয়াত গ্রহণ করলো না তাদেরকে শাস্তি দিলেন, শত্রু হিসাবে চিহ্নিত করে। আর যারা দাওয়াত গ্রহণ করলেন তাদেরকে শিষ্টের লালন হিসাবে তাদের জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা দিলেন। এগুলো মুসলিম শাসকের 4 নাম্বার গুণ। মুসলিম শাসকের 5 নাম্বার গুণ, বলেন আমার সাথে, জাতির কল্যাণে, বলেন অকাতরে বিলিয়ে দেওয়া। মুসলিম শাসক কি করবে? জাতির কল্যাণে সব বিলিয়ে দিবে। এটা কোথায় পাবো আমরা? এটা পাবো ওনার 3 নাম্বার সফরে। কার? ওই যুলকরনাইন বাদশার 3 নাম্বার সফর। যেটা এই 3 নাম্বার সফরের কথা অনেকে আপনারা ঘরে কোরআন পড়েন, এটা পাবেন কোথায়? এটা পাবেন সূরা কাহফের 92 থেকে 97 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন সুম্মা আতবাআ সাবাবা, যুলকরনাইন বাদশা আরেকটা রাস্তা ধরলেন। হাত্তা ইদা বালাগা বাইনাস সাদদাইনি, তিনি যাইতে যাইতে 2 পাহাড়ের মাঝে গিয়ে বসলেন। বলেন তো আল্লাহ বলে নাই এটা কোন এলাকায়, তবে মুফাসসিরিনে কেরাম বলেছিলেন এটা পৃথিবীর কোন পাশে? উত্তর পাশে। তো যুলকরনাইন বাদশা 2 পাহাড়ের মাঝে গিয়ে যখন বসলেন, বসার পর সেখানে এক জাতিকে পাইলেন
সেই জাতি কেমন জানেন? লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। ওই জাতি তারা মানুষ, কিন্তু তারা যুলকারনাইন বাদশার কথা বুঝে না। এখন যুলকারনাইন বাদশার কথা যেহেতু বুঝে না, যুলকারনাইন বাদশাকে তারা কিছু বলতে চায় কিন্তু বুঝাইতে পারে না, প্রকাশ করতে পারে না, কারণ যুলকারনাইন বাদশা যা বলে ওরা বুঝতেছে না। তখন যুলকারনাইন বাদশা কি করলেন? ইশারার মাধ্যমে তাদের সাথে কথা বললেন। যুলকারনাইন বাদশা তাদের সমস্যাগুলো শুনলেন কিসের মাধ্যমে? ইশারা। কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন না, দুভাষীর মাধ্যমে তাদের কথা শুনলেন। তখন তারা বললেন, ও বাদশা যুলকারনাইন, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। পাহাড়ের ওই পাশে দুইটা জাতি আছে, এক জাতির নাম ইয়াজুজ আর একটার নাম মাজুজ, যারা আমরা ইয়াজুজ মাজুজ বলি। মুফসিদুনা ফিল আরদ, তারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে। তারা মাঝে মাঝে এই পাহাড়ের এপাশে আইসা আমাদের উপর লুটতরাজ চালায়, আমাদের উপর লুটতরাজ চালিয়ে ডাকাতি করে আমাদের সম্পদগুলা ছিনিয়ে নেয়। এই অভিযোগ দিল কারা? ওই যে আপনার দুই পাহাড়ের মাঝে যাওয়ার পর যেই দলটারে পাইছে তারা অভিযোগ দিল, ও বাদশা যুলকারনাইন, পাহাড়ের ওই পাশ থেকে ইয়াজুজ মাজুজ নামে দুইটা জাতি আমাদেরকে খুব জ্বালায়। তখন তারা একটা প্রস্তাব দিল, ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। বাদশা যুলকারনাইন, আমরা আপনাকে কর দিব, কর দেওয়ার বিনিময়ে আপনি কি আমাদের মাঝে আর ওই ইয়াজুজ মাজুজের মাঝে একটা প্রতিবন্ধক বানাই দিতে পারবেন? এটা কাকে বলল? যুলকারনাইন বাদশা। বাদশা যুলকারনাইন বললেন, আমার টাকা পয়সা লাগবে না, সুবহানাল্লাহ, আমাকে কর দিতে হবে না, আমি তোমাদেরকে অকাতরে বিলিয়ে দিব ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে। তখন যুলকারনাইন বাদশা কি বললেন? ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়রুন। আল্লাহ আমাকে যে ক্ষমতা দান করেছেন এটা অনেক উত্তম, এটা অনেক কল্যাণ। ফাআইনুনি বিকুওয়া, তোমরা আমার একটু সহযোগিতা করবা, আমাকে সাহায্য করো শক্তি দিয়ে। শক্তি মানে হাত দিয়ে পা দিয়ে সাহায্য করবা। কিভাবে? আতুনি জুবারাল হাদিদ, লোহার পাতানো তোমরা। কি আনো? লোহার পা। বলেন লোহার কি? পা। এই লোহার পাতানার পর বুঝতে হবে কিন্তু, তাকান, দুই পাহাড়, এই যে দুই পাহাড়, মনে করেন দুই পাহাড়ের মাঝে ফাঁকা, লোহার পাতগুলা আইনা দুই পাহাড়ের মাঝখানে রাখতে লাগলো। লোহার পাত আইনা দুই পাহাড়ের মাঝে রাখলো। এখন প্রশ্ন, লোহার পাত আনবে, এত টাকা পয়সা কে দিবে, খরচ কে দিবে? যুলকারনাইন বাদশা বললেন, সমস্যা নাই, লোহা যত লাগবে এটার যেই ব্যয়ভার বহন করা লাগে সব আমি করব। এই লোহা ফালাইতে 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 ফালাইতে, আচ্ছা এটার দিকে তাকান, এক পাহাড় এক পাহাড়, দুই পাহাড়ের মাঝখানে ফালাইতে ফালাইতে এবার দুই পাহাড়ের চূড়া পর্যন্ত, একদম উঁচা পর্যন্ত এইভাবে মিডল বরাবর শুধু লোহা আর লোহা। পাহাড়ের মাঝখানে যেন ইয়াজুজ মাজুজ আসতে না পারে। এবার শোনেন তো, লোহাই না ফালাইলো, মাঝে মাঝে তো একটু ফাঁকা টাকাও থাকতে পারে লোহা যেহেতু, কারণ এটা তো শুধু ফালাইছে, এখন ইয়াজুজ মাজুজ তো আইসা এটারে ধইরা সরায় ফেলতে পারে। তখন যুলকারনাইন বাদশা কি বললেন? যুলকারনাইন বাদশা কি করলেন দেখেন, হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইন, যখন তিনি দুই পাহাড়ের চূড়া দুইটাকে মিডল করলেন, দুই পাহাড়ের চূড়া দুইটার মাঝখানে যখন এইভাবে মিডল করলেন লোহার পাতগুলা ফালাইতে ফালাইতে, তখন তিনি বললেন, কি বললেন? ক্বালানফুখু, এই তোমরা আগুনের মধ্যে হাওয়া দাও, তোমরা আগুনের মধ্যে হাওয়া দাও, প্রচুর হাওয়া দাও, লোহায় আগুন ধরো আর এখানে হাওয়া দাও। কি দাও? হাওয়া। তখন লোহার মধ্যে হাওয়া দেওয়া হলো, প্রচুর আগুন দেওয়া হলো, হাওয়া দেওয়া হলো। হাত্তা ইদা জালাহু নারা, যখন হাওয়ার মাধ্যমে তামা তৈরি হলো, আপনার আগুনকে যখন কয়লায় পরিণত করা হলো, তখন যুলকারনাইন বাদশা বললেন, কয়লা হয়েছে না, এবার এক কাজ করো তোমরা, আতুনি, তামা নিয়ে আসো, উফরিগ আলাইহি কিতরা, আমি তামাগুলা এবার এই লোহার উপর ঢেলে দিব। তখন তিনি ওই গলিত তামা লোহার উপর ঢেলে দিলেন। লোহার উপর ঢালার পর ওই নিচ থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত লোহাগুলা তামার মাধ্যমে একটা আরেকটার সাথে মিলে মিশে সমস্ত ছিদ্র বন্ধ হয়ে গেছে। কেমন ভাবে বন্ধ হয়েছে আল্লাহ বলেন, এই পজিশন হয়েছে, ফামাসতাউ আইয়াযহারুহু ওয়া মাসতাতাউ লাহু নাকাবা। ইয়াজুজ মাজুজ ওই পাহাড়ের মাঝে যে দেয়াল দেওয়া হয়েছে লোহার, আর ওই যে তামা দিয়ে যেটা তৈরি করা হয়েছে প্রাচীর, এই প্রাচীরের উপরে তারা উঠতে পারে না। ওয়া মাসতাতাউ লাহু নাকাবা,
একজন প্রশাসক, একজন জনপ্রতিনিধি, মুসলিম শাসকের 6 নাম্বার বৈশিষ্ট্য, মানুষের জন্য কিছু করতে পেরে তিনি নিজের কোনো ক্রেডিট নিবে না, বলবে আমার আল্লাহ তৌফিক দিয়েছে তাই আমি করতে পারলাম, এটা তিনি বলবেন। এ হলো 6 নাম্বার। 7 নাম্বার বৈশিষ্ট্য, বলেন আমার সাথে, রক্ষণাবেক্ষণ সম্পর্কে, বলেন মজুদ সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে যথেষ্ট সজাগ থাকা। কি থাকা বলেন তো? যথেষ্ট সজাগ থাকা। সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের আজিজকে বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে আপনি খাদ্য গুদামের দায়িত্ব দেন, আমাকে আপনি অর্থ সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেন। এই কথা বলার পর তিনি বললেন, ইন্নী হাফিজুন আলিম, আমি রক্ষণাবেক্ষণকারী, আলিমুন, এবং যথেষ্ট বুদ্ধি রাখি এই ব্যাপারে। এই আয়াত দ্বারা কি বোঝা যায়? বুখারীর এক হাদিসে আছে, নেতৃত্ব চাওয়া নিষেধ। নবীজি বলছে নেতৃত্ব চেয়ে নিবা না, আল্লাহ দিলে ভালো কথা। কিন্তু এই আয়াত দ্বারা বোঝা যায় কখনো কখনো কোন পদ চেয়ে নেওয়া জায়েজ আছে। যখন দেখবে যে সারা দুনিয়া অযোগ্য লোকে ভরপুর, তখন যোগ্য যারা আছে তারা যোগ্যতার আসনে বসে যাওয়া এটা উচিত। দলিল এই যে ইউসুফ নবী বলতেছে যে শুনেন, খাদ্য ভান্ডার, এই খাদ্য গুদামের দায়িত্ব অন্য কাউরে দিয়েন না, খেয়ানত হতে পারে, আমাকে দেন, খেয়ানত হবে না। ইন্নী হাফিজুন, আমি রক্ষণাবেক্ষণকারী, আলিমুন, যথেষ্ট জ্ঞান রাখি এই ব্যাপারে। এখান থেকে বোঝা যায় আশেপাশে যদি মনে হয় অন্য মানুষের দ্বারা দেশের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, সেক্ষেত্রে যোগ্য ব্যক্তি যে তিনি নিজে থেকে এগিয়ে আসা, দায়িত্ব নেওয়া কর্তব্য। যদি দেখা যায় যে ক্ষতি হবে তাহলে তার থেকে এটা কর্তব্য। এই জন্য ওলামায়ে কেরাম যারা আছে আমাদের দেশে, মাশাআল্লাহ, আমি সুলাইমান নবীর কাছে, তাদের কাছে হাদিয়া পাঠাবো, ফানাজিরা, আমি দেখব, বিমা ইয়ারজিউল মুরসালুন, যাদেরকে পাঠাই তারা কি নিয়ে আসে এটা দেখবে, দূতরা কি নিয়ে ফিরে আসে এটা দেখবে। তো সুলাইমান নবীর কাছে হাদিয়া চলে গেছে। ফালাম্মা জাআ সুলাইমান, হাদিয়া নিয়ে যখন প্রতিনিধিরা সুলাইমান নবীর কাছে গেলেন, সুলাইমান নবী বললেন, আতুমিদ্দুনানি বিমাল, তোমরা কি আমাকে টাকা পয়সা দিয়ে, মাল সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? ফামা আতানি আল্লাহ খায়রুম মিম্মা আতাকুম, আল্লাহ আমাকে যা দিয়েছেন, তোমাদেরকে যা দিয়েছেন, এগুলা থেকে আল্লাহ আমাকে যা দিয়েছেন 1000 গুণ বেশি উত্তম, যাও এগুলা ফেরত নিয়ে যাও, এগুলা আমার দরকার নাই। দূতরা যখন এই উপঢৌকন ফেরত নিয়ে গেছে, ঘোষ খাওয়ানো যখন যায় নাই, রানী বিলকিস বুঝতে পারছে তিনি সত্যিকার অর্থে বাদশাহ, আল্লাহর নবী। রানী বিলকিস সুলাইমান নবীর কাছে আসার আগেই আল্লাহ যে এক, এই কথার স্বীকৃতি দিয়ে, ঘোষণা দিয়ে সুলাইমান নবীর কাছে এসে বলতেছে, ও বাদশাহ সুলাইমান, আপনার কাছে আসার আগেই আপনার রবের উপর আমি ঈমান এনেছি, আমি আত্মসমর্পণ করেছি। কি শিখলাম? 8 নাম্বার, ঘোষ গ্রহণ করা যাবে না, এটা মুসলিম শাসকের 8 নাম্বার বৈশিষ্ট্য। মুসলিম শাসকের 9 নাম্বার বৈশিষ্ট্য আমানতদার হওয়া। শেষ করে দিচ্ছি, 10 নাম্বার শেষ করে দিচ্ছি। 9 নাম্বার আমানতদার হওয়া। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানত যথাযথ জায়গায় পৌঁছায় দিবা, এই আদেশ আল্লাহ করেন। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন মানুষের মাঝে বিচার করবা, ইনসাফের সাথে বিচার করবা। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বি, আল্লাহ যে ওয়াজ তোমাদেরকে করেছেন তা কতই না উত্তম ওয়াজ। সুবহানাল্লাহ। তাহলে 9 নাম্বার বৈশিষ্ট্য আমানতদার হওয়া। বলেন কি হওয়া? আমানতদার। 10 নাম্বার, এটা সবাই বলেন, বলেন আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী মুসলিম শাসক বিচার করবে। কার বিধান অনুযায়ী? সূরা মাইদা 48 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি আপনার কাছে কিতাব পাঠিয়েছি, নাজিল করেছি সত্য সহ, সঠিক কিতাব। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, এই কিতাব অন্যান্য কিতাবের সত্যায়নকারী। ওয়া মুহাইমিনান আলাইহি, অন্যান্য কিতাবের বিধানগুলো সংরক্ষণকারী। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, সুতরাং
আপনি ফয়সালা করেন, আপনি বিচার করেন বিমা, ওই বিধান অনুযায়ী আনজালাল্লাহ, যা আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এবার সূরা মাইদার সর্বশেষ কথা বলে শেষ করে দিই। 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। তারা কি জাহিলি হুকুম কায়েম করতে চায়? মনে রাখবেন, যারা কোরআনের বিরোধিতা করে, হাদিসের বিরোধিতা করে, ইসলামী আইনের যারা বিরোধিতা করে, তারা এই বিরোধিতা করার মাধ্যমে জাহিলি আইন বাস্তবায়ন করতে চায়। তা আল্লাহ বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি আইন কানুন চায়, জাহিলি বিচার চায়? ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, যারা বিশ্বাসী তাদের জন্য আল্লাহর বিধানের চাইতে উত্তম বিধানদাতা আর কে আছে? সুবহানাল্লাহ। ওয়া মান আহসানু মিনাল্লাহ, আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা আর কে আছে? হুকমা, উত্তম বিধানদাতা কে আছে? লিকাওমিন, ওই জাতির জন্য, ইউকিনুন, যারা বিশ্বাস করে। এখন বলেন আলহামদুলিল্লাহ বা ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমরা বিশ্বাসী জাতি কিনা? এখন বিশ্বাসী জাতির কাছে শ্রেষ্ঠ বিধান কার বিধান? বিশ্বাসী জাতির কাছে শ্রেষ্ঠ বিধানদাতা কে? এখন আমরা কি জাহিলি বিধান চাই না আল্লাহর বিধান? মুসলিম শাসকের 10 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে, আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান কামনা করবে না। এই হলো মুসলিম শাসকের 10টা বৈশিষ্ট্য। মুসলিম শাসকের কয়টা কাজ? না, কাজ 4টা। মাশাআল্লাহ, কাজ কয়টা আর বৈশিষ্ট্য কয়টা বললাম? এই পর্যন্তই থাক। আল্লাহ আমাদের সকল, আচ্ছা একটু পূর্বে রয়ে গেছে, খেলাফত কায়েমের শর্ত কয়টা? 2টা। ঈমান, নেক আমল। পদ্ধতি কয়টা? দাওয়াত, জিহাদ। ভুলে গেছে। খেলাফত কায়েমের শর্ত 2টা, একটা হলো ঈমান, নেক আমল, আর পদ্ধতি 2টা, দাওয়াত, জিহাদ। খেলাফত কায়েম হোক, এটা আমরা সবাই চাই। আমাদের দেশে যেন আল্লাহ ইসলামী হুকুমত কায়েম করে দেয়, আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ আমাদের সকল যে কথাগুলো শুনলাম বললাম, বিশেষ করে মুসলিম শাসকের যে গুণাবলী, আল্লাহ আমাদের এই দেশে যেন ইসলামী একটা রাষ্ট্র ব্যবস্থা, এই দেশটাকে আল্লাহ বানায়, যেন আমাদের দেশে এমন শাসক আল্লাহ তৈরি করে। দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। যে কথাগুলো আমরা শুনলাম বললাম, কথাগুলোর উপরে ইনশাআল্লাহ সবাই আমল করব। বিশেষ করে আমাদের দেশে যেন ইসলামী হুকুমত কায়েম হয়, এই জন্য প্রতিদিন অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ পড়বো আমরা ইনশাআল্লাহ। আল্লাহর কাছে খুব বেশি দোয়া করব। আরেকটা দোয়া করব, কোনোভাবেই যেন আমাদের দেশে কোরআনের বিরুদ্ধে কোনো আইন বাস্তবায়ন না হয়, এই দোয়া করতে